চায়নাদের মাথায় দেখেন কত বুদ্ধি, তাদের যে এত বুদ্ধি দেখেন কিভাবে ধুন্দুল তারা পিটিয়ে ছিলিয়ে দেখেন বিচি ফেলে দিচ্ছে, দেওয়ার পরে পরিষ্কার করতেছে, করার পরে তারা রোদে শুকাতেছে, শুকানোর পরে তারা দেখেন কিভাবে পর্যায়ক্রমে ভিতরে থেকে বিচি বাইর করে নিয়ে এবং ফেটে নিচ্ছে, নিয়ে তারপরে এরা রোদে শুকাতে দিচ্ছে। রোদে শুকান শেষে তারা হাতুড় দিয়ে কিভাবে তারা বেড়ে জুতার মাপের ফর্মা অনুসারে নিয়ে সেলাই করতেছে দেখেন। তারপরে সাইডে রাবার লাগাবে, যার কারণে কাপড়টা কি মাপে সুন্দর মাপে কাটতেছে, কাটার পরে সেইগুলো ভাঁজ করতেছে, ভাঁজ করার পরে মেশিন দিয়ে কাটিচ্ছে, কাটার পরে কিছু কেমিক্যাল দিছে যা আটা নেওয়ার পরে জুতার চতুর সাইডে তারা প্রলেপ দিয়ে আটকাবে। দেখেন কিভাবে তারা গামটা সাথে জয়েন করাচ্ছে, তাদের বুদ্ধি আসলেই অসাধারণ। তারা পালিশ করার পরে একের পর এক উপরে দিচ্ছে যাতে পাওয়াটা সুন্দরভাবে স্মুথ করে। দেখেন তাদের একের পর এক দেওয়ার পরে এটা এখন সুন্দরভাবে আটাটা জয়েন যেন হয় সেজন্য তারা হাতুড়ের মতো ইয়া দিয়ে তারা দাবাচ্ছে, তারপর সেলাই করতেছে। সেলাই দেখুন কত নিখুঁত। তারপরে আবার ফরমাত দিচ্ছে উপরকার বেলের জন্য, তারা উপরকার সাইডটা তৈরি করে নিতেছে, তৈরি করে নেওয়ার পরে কত সুন্দরভাবে সেলাই করতেছে জুতার সাথে। সেলাই করার পরে উপরে ফিনিশিংটা দেখলে তাদের মন জুড়িয়ে আসে। তারপরে বাঁশ থেকে দেখেন কিভাবে জুতা তৈরি করে তারা, প্রক্রিয়া কৌশলটা দেখেন। তারা বাঁশ প্রথমে বুন থেকে নেশা পরে সুন্দরভাবে তারা কাজ করতেছে। দেখেন উপরকার ফর্মা তারা কোন করে নিয়েছে, নেওয়ার পরে এগুলো দেখেন কিভাবে তারা আঁশ বাইর করছে, আঁশ বাইর করার পরে মারাই করতেছে, মারাই করার পরে সুতা তৈরি করতেছে, সুতা তৈরি করার পরে এর থেকে আরো মোটা অঙ্কের সুতা তৈরি করতেছে, করার পরে এটা ছোট সাইডে জুতার একটা মাপ দিতেছে, মাপ দেওয়ার পরে সুন্দর মতো মাপ দেওয়া কেটে দিচ্ছে, কাটার পরে তারা একটা সুন্দর একটা শেপ দিতেছে, যাতে হাতুড় দিয়ে বেড়ে শেপ দিতেছে, দেওয়ার পরে এটা মেশিনের নিচে চাপ দিতেছে যাতে জিনিসটা ভালো থাকে। তারপর সেলাই করতেছে, দেখেন কত নিখুঁতভাবে তারা সেলাই করতেছে। তারপরে আটা তৈরি করার জন্য তারা গরম আটা তৈরি করলো, করার পরে তারা কাপড় কাটতেছে, কাপড় কত সুন্দর ভাঁজ করে কাটতেছে, কাটার পরে জুতার ফর্মা তৈরি করবে, সেহেতু জুতার মাপে অনুসারে সাইজ অনুসারে তারা কাটতেছে, ফিতা কাটতেছে, আবার এটাও লাগাচ্ছে। আসলে চায়নাদের মাথার বুদ্ধি অতুলনীয়, তারা বাঁশ থেকেও জুতা তৈরি করে। তারপরে আটা দিতেছে, দেওয়ার পরে সবগুলো একসাথে করে চাপ দিতেছে, চাপ দেওয়ার পরে সেলাই করতেছে। সেলাইটা কত সুন্দর নিখুঁত, হাতের দিয়ে আর আটাটা শক্তভাবে লাগে এটাও তারা করতেছে। তারপর জুতো সেলাই করতেছে, করার পরে এটা দুটো একসাথে রাখার পরে দেখেন কিভাবে তারা জুতো তৈরি করে, তাদের বুদ্ধিটা কত সুন্দর।